দেখুন বন্ধুরা, আমার ছাদ বাগানের কি অবস্থা। যে ঝড়টা গেল, তো সেই ঝড়টা আমার ছাদ বাগানকেও কিন্তু রেহাই দেয়নি। বিভিন্ন গাছ ওলটপালট হয়ে গেছে। এতটা পরিমাণে ঝড় হয়েছে যে সমস্ত গাছই কিন্তু উল্টে পড়ে গেছে। যে বড় বড় গাছগুলো আছে, সমস্ত গাছ দেখুন কাত হয়ে শুয়ে পড়েছে। তবে কিছু ক্ষতি আমার হয়নি, সেইভাবে কোনো টবও ভাঙেনি বা গাছও ভাঙেনি, কিন্তু গাছগুলো পড়ে গেছে সমস্তই। আজকে ভালো মতো রোদ উঠে গেছে, কিন্তু দুদিন ধরে যেভাবে বৃষ্টি আর ঝোড়ো হাওয়া বইল, তাতে কিন্তু সমস্ত ছাদ বাগানের বেশিরভাগ যে বড় বড় গাছগুলো আছে দেখতে পাচ্ছেন, সেগুলো কিন্তু সমস্ত উল্টে গেছে। এখানে দেখুন, এখনও বেশ কিন্তু বড় বড় করবী গাছ ছিল, তো সেইগুলো কিন্তু সমস্ত একদম উল্টে পড়ে রয়েছে। নমস্কার বন্ধুরা, আমি সোনালি, আর আপনারা দেখছেন ট্যুর অ্যান্ড গার্ডেন ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। এখানে দেখুন, এখানে যে আমার আম গাছটা ছিল বড়, কত বড় আম গাছটা সেটাও দেখতেই পাচ্ছেন কিভাবে কাত হয়ে পড়ে গেছে। গাছে কিন্তু আম রয়েছে, একটাও আম পড়ে যায়নি, এই অবস্থায় রয়েছে। কিন্তু গাছটা যেহেতু অনেকটা বড়, টবের মধ্যে ছিল, সেই টবটা সমেত গাছটা উল্টে পড়ে গেছে। তবে এই কারণেই গাছটা সেরকম ক্ষতিগ্রস্ত হয়নি, কেননা এখানে আমার একটা ভাঙা টুল ছিল, তো গাছটা এসে সোজা এই টুলটার উপর পড়েছে, যার ফলে দেখতেই পাচ্ছেন গাছের কোনো ক্ষতি হয়নি, আর টবটাও কিন্তু ভাঙেনি। গাছটা অনেকটাই বড়, গোড়াটাও দেখতে পাচ্ছেন কতটা মোটা, তো এই জন্য গাছটার ভারটা রাখতে পারেনি, এইভাবে পড়ে গেছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা করার আমার একটাই উদ্দেশ্য, যারা ছাদ বাগান করেন, ছাদে বড় বড় গাছ করছেন, তো আমরা তো অনেক আগেই জানতে পারি যে কোন ঝড় আসছে, কীরকম পরিস্থিতি হতে চলেছে। তো সেগুলো জানার আগেই আমরা যদি কিছু ব্যবস্থা করি, তো এইভাবে কিন্তু আমাদের ছাদ বাগানের গাছগুলো ক্ষতিগ্রস্ত হবে না। তো কী কী ব্যবস্থা নিতে হবে সেগুলোই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করে নিচ্ছি। এখানে দেখুন, এখানে একটা গাছ আছে, এই গাছটা সবেদা গাছ। তো এই গাছটাকে আমি কি করেছিলাম, সাইডে সাইডে যেসব আমার এখানে সব জায়গায় ছাদ বাগানটা পুরোটাই খোলা অংশ, তো দেখতেই পাচ্ছেন কোনো রকমভাবে আমার গাছগুলোকে যে আমি বেঁধে রাখবো সেই ব্যবস্থাও নেই। তো এখানে একটা আমার বেঁধে রাখার মতো ব্যবস্থা রয়েছে, তো এর সাথে আমি এই গাছটাকে টেনে বেঁধে রেখেছিলাম, তো তার ফলে এই গাছটা কিন্তু পড়ে যায়নি, এইভাবেই রয়েছে। তো আপনারা যদি এরকম যদি আপনাদের কোনো ব্যবস্থা থাকে, যে ছাদের কোনো সাইডে যে আমরা দড়ি টাঙাই, অনেক সময় দড়ি টাঙানোর জন্য বাঁশ বা লোহার রড এসব থাকে, তার সাথে যদি দড়ি দিয়ে আপনাদের গাছগুলো, বড় বড় গাছগুলোকে টেনে বেঁধে রাখেন, তাহলে কিন্তু এইভাবে গাছগুলো উল্টে পড়ে যাবে না। কিছু ছোট গাছ আছে যেগুলোকে সরিয়ে নিয়ে আসা সম্ভব হয়েছিল, যেমন দেখুন এই ফুল গাছটা, এই গাছটাকে আমি নিয়ে এসে একটা সাইডে রেখে দিয়েছিলাম। এখানে দেয়ালের সাপোর্টটার জন্য এই গাছের কিন্তু কোনো ক্ষতি হয়নি, বা ফুলগুলো ঝরে পড়ে যায়নি, গাছের কোনো রকম ক্ষতি এই গাছটাতে হতে পারেনি। তো কিছু গাছ আছে আমি যেগুলো সরিয়ে নিয়েছিলাম। এখানে যে লেবু গাছগুলো দেখছেন, এই গাছগুলো, এই দুটো গাছ কিন্তু ঝরে পড়েনি। আর একটা ব্যবস্থা আপনারা করবেন, যখন কোনো বড় বড় গাছ হয়তো কোনোভাবে আপনারা সেটাকে সাপোর্ট দিতে পারছেন না, ঝড় আসার আগে আপনারা সেই বড় বড় টবগুলোকে যদি এইভাবে কাত করে শুইয়ে দেন, তাহলে কিন্তু অনেকটাই ক্ষতির হাত থেকে আপনার গাছগুলো বেঁচে যাবে। এই গাছগুলো দেখতেই পাচ্ছেন লেবু ফুল চলে এসেছে, আবার কিছু গাছে দেখুন লেবুও রয়েছে। তো এগুলো যদি শোয়ানো অবস্থায় না রাখতাম, এগুলো যদি গাছগুলো যদি সঠিকভাবে এমনিভাবে থাকতো, তাহলে এই যে লেবুগুলো হাওয়ার দাপটে কিন্তু সমস্ত ছিঁড়ে পড়ে যেত। তাই আমি এই দুটো গাছকে শুইয়ে দিয়েছিলাম, যাতে কোনো রকম ক্ষতিগ্রস্ত না হয়। কিন্তু আম গাছ বা অন্যান্য যে গাছগুলো ছিল, সেগুলোকে আমার শোয়াতে ঠিক খেয়াল ছিল না, আমি এতটাও ভাবিনি যে গাছগুলো এইভাবে পড়ে যাবে। তো আম গাছটা যেহেতু অনেকটাই ভারী ছিল, শোয়াতে পারিনি, কিন্তু ঝড়ের দাপটে সেই আম গাছটা পড়ে গেছে। যাই হোক, সেভাবে ক্ষতি হয়নি আম গাছগুলোই, এই গাছগুলো শোয়ায়নি। দেখুন, এগুলো যেহেতু ভারী ভারী টব, এগুলোকে কিন্তু ফেলতে পারিনি। দেখতেই পাচ্ছেন এগুলো মাটির বড় বড় পাত্র রয়েছে, তো এগুলোকে ফেলার মতো ক্ষমতা হয়নি। আর এখানে লেবুও কিন্তু দুই একটা ছিঁড়ে পড়ে গেছে, এগুলো পরিণত লেবু ছিল, হাওয়ার দাপটে পড়ে গেছে। তো আপনারা তাহলে এই ব্যবস্থায় করবেন, যদি ঝড়ের কোনো আভাস আপনারা পান, অবশ্যই যে বড় গাছগুলো থাকবে সেই গাছগুলোকে কাত করে এইভাবে শুইয়ে দেবেন, তাহলে কিন্তু এতে কোনো রকম ক্ষতি হবে না। আর যে ড্রেনেজ সিস্টেমটা, আরেকটা জিনিস, এই বর্ষাও আসছে সামনে, আর অতিরিক্ত বৃষ্টি হলে কি হয়, আমাদের যে ড্রেনেজ সিস্টেমটা থাকে, অনেক সময় পাতা নোংরা পড়ে একদম বুজে যায়। তো আপনারা কি করবেন, এই ড্রেনেজ সিস্টেমটাকে অবশ্যই এই সময় চেক করে নেবেন, যাতে কোনো রকমভাবে যাতে নোংরা আবর্জনায় সেটা বন্ধ না হয়ে যায়।
বন্ধ হয়ে গেলে ছাদে জল যদি জমে যায় সেই জলেও কিন্তু ছাদ ক্ষতিগ্রস্ত হবে, ছাদের সাথে সাথে আপনাদের গাছগুলোও ক্ষতিগ্রস্ত হবে। তো সেই দিকটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। কী অবস্থা এই জায়গাটা দেখুন, একসাথে অনেকগুলো টবকে আমি কি করেছিলাম যে এতগুলো টব শোয়ানোর মতো পরিস্থিতি আমার আসেনি, তাই ভেবেছিলাম সমস্ত বড় বড় টবগুলোকে এক ধারে যদি সাইড করে রেখে দিই তাহলে হয়তো অতটা ক্ষতি হবে না। দেখুন ঝড়ের দাপটটা এতটাই মাঝরাতে বেশি ছিল, যার ফলে এই বড় বড় গাছগুলোকে সেইভাবে কিন্তু সমস্ত ফেলে দিয়েছে। ওই সাইডে দেখতেই পাচ্ছেন ওখানে কিন্তু আমার একটা বড় বাঁশ টাঙানো ছিল, তার সাথে কিন্তু এই গাছগুলোকে আমি বেঁধে রেখেছিলাম, কিন্তু সেইভাবে সাপোর্টটা মানে সঠিকভাবে বাঁধা হয়নি, যার ফলে সমস্ত গাছ এইভাবে উলটপালট হয়ে পড়ে গেছে। তবে টবগুলো একটাও ভাঙেনি, সমস্ত টব ঠিক আছে, গাছগুলোও ঠিক আছে মোটামুটি। আজকে সমস্ত ছাদটাকে আমি আবার সুন্দর করে গুছিয়ে নেবো, গাছগুলোকে সঠিক স্থানে সমস্ত দিয়ে দেবো। দেখুন এই যে দেখতেই পাচ্ছেন বাঁশটা কিন্তু আমি এইভাবে সাপোর্টে কিন্তু দিয়েছিলাম, সমস্ত বাঁশটা কিন্তু ভেঙে পড়ে গেছে, যার ফলে এই গাছগুলো পড়ে গেছে। আরেকটা ব্যবস্থা আপনারা করতে পারেন, যখন দেখবেন ঝড়ের এরকম আভাস পাচ্ছেন, বড় বড় যে গাছগুলো আছে যদি শোয়াতে না পারেন, সমস্ত বড় গাছগুলোকে এক জায়গায় করে একদম গায়ে গায়ে লাগিয়ে রাখবেন। তাহলে কী হবে, একসাথে অনেক গাছ যদি পাশাপাশি থাকে তাতেও কিন্তু অনেকটা ক্ষতি কম হবে গাছেদের, আর পড়ার সম্ভাবনাটা কিন্তু কম থাকবে। তো এবার আমি আমার ছাদটাকে গুছিয়ে নেব, যে অবস্থায় ছিল আগে পুনরায় সেই অবস্থায় নিয়ে আসার চেষ্টা করব, কতটা কি পারি দেখি। সমস্ত ছাদ আবার পরিষ্কার করতে হবে, কারণ যেভাবে ছাদে নোংরা হয়ে গেছে, পাতা ধুলো ভর্তি হয়ে গেছে, সেগুলো এক এক করে আবার সমস্ত পরিষ্কার করব। আম গাছটাকেও তুলতে হবে। সমস্ত গাছে কিন্তু এই সময় ফুল রয়েছে, দেখুন কত রঙিন ফুল ধরেছে, এই গাছগুলো এক এক করে সব ঠিক করব। এত বড় এখানে রয়েছে আমার কাগজ ফুল গাছ, এই গাছটা টবটা কিন্তু পড়েনি, কিন্তু গাছটা পুরো বেঁকে গেছে, অনেকটা বড় যেহেতু গাছটা একদম বেঁকে গেছে, গাছটাকে আবার কাটিং করে ঠিক করতে হবে। তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করব না, এবার আমি গাছগুলোকে সমস্ত ঠিক করে নিই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি ভালো লাগে একটা লাইক শেয়ার করতে বন্ধুরা ভুলবেন না। নতুন বন্ধুরা যারা আছেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে যখনই কোনো নতুন নতুন ভিডিও আমি আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। নমস্কার বন্ধুরা।